সালাম আলাইকুম। বিডি নিউজ বাংলার সংবাদ বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই জানেন, গত 3 দিন পূর্বে কুমিল্লার মুরাদনগরে স্থানীয় মেম্বার এবং চেয়ারম্যানের নেতৃত্বে এলাকাবাসী একাংশ নৃশংসভাবে মা, মেয়ে এবং ছেলেকে পিটিয়ে হত্যা করে। তখন বলা হয়েছিল যে এই হত্যা শিকার জোনাকি বেগম এবং তার ছেলে এবং মেয়ে তারা মাদক ব্যবসার সাথে জড়িত। কিন্তু গতকাল কাউরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে র্যাব 11 অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন জানান, ঘটনা ভিন্ন। স্থানীয় রবিউল তার মোবাইল চুরির অপরাধে বোরহান নামে এক ব্যক্তিকে ধরে মারধর করে। তখন বোরহানের পিতা জসিমউদ্দিন জোনাকি বেগমের কাছে যায় যে তার ছেলেকে ছাড়িয়ে আনার জন্য, কিন্তু পরবর্তীতে জোনাকি বেগমও বোরহানকে ছাড়িয়ে আনতে ব্যর্থ হয় এবং বোরহানকে এলাকায় প্রচারিত হয় বোরহানকে মেরে গুম করে দিয়েছে। এই পরিপ্রেক্ষিতে বোরহানের পিতা জসিমউদ্দিন স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। এই অভিযোগ দায়ের করার পরে রবিউল এবং তাদের সহযোগীরা ধারণা করে যে স্থানীয় জোনাকি বেগম এবং তাদের পরিবারের সদস্যরা এই মামলার পেছনে উৎসাহ দিয়েছেন। পরবর্তীতে তাদেরকে শায়েস্তা করার উদ্দেশ্যে স্থানীয় মেম্বার বাচ্চু মিয়া এবং চেয়ারম্যানকে সহযোগী করে তারা এলাকায় একটি অস্থিরতা সৃষ্টির মাধ্যমে, মব সৃষ্টির মাধ্যমে তাদের জোনাকি বেগমের বাড়িতে হামলা চালায় এবং প্রথমে জোনাকি বেগমকে, তারপর তার মেয়েকে, পরবর্তী তার ছেলেকে হত্যা করে। এখানে একটা বিষয়, আমরা যারা এই বর্তমান অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে মব সৃষ্টির মাধ্যমে বিভিন্ন অপরাধ কাণ্ডের সাথে বিভিন্ন ব্যক্তিদেরকে আমরা যে শায়েস্তা করার পায়তারা করছি, এটা আমাদের আইন শৃঙ্খলা রক্ষা করা বাহিনীর জন্য খুবই বিব্রতকর। দেশের আপামর আইন শৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে এই মব অত্যন্ত ভীতিকর এবং ক্ষতিকর। আমরা প্রত্যাশা করব অতি উৎসাহী ব্যক্তিগণ যেন আর এই ধরনের মব সৃষ্টির মাধ্যমে অপরাধী হোক আর নিরপরাধী হোক কাউকে যেন আমরা হত্যা, মারধর বা কোনো ধরনের সহিংসতায় অংশগ্রহণ না করি। সবাইকে আল্লাহ তাআলা আমাদের ভালো রাখুক। ধন্যবাদ সবাইকে।